সন্ধ্যের টাইমে বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে আমার কিছুই ভালো লাগছে না। ওয়েট আইডিয়া, চলো কিছু বানিয়ে খাওয়া যাক। এদিকে আমার প্রচন্ড খিদেও পেয়েছে আর পেটের মধ্যে ছুঁচোও দৌড়াচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আমি টিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, এখন আমি বানাবো পোলাও। এটা 250 কৌটা আর আমি 1 কৌটা চাল নিয়ে নিয়েছি। যেহেতু এটা গোবিন্দভোগ চাল না, এটা জিরাকাঠি চাল, তাই বেশি ধুলেও কিছু হবে না। চালগুলো ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। এটা আমি দ্বিতীয়বার পোলাও বানাচ্ছি, তাই আমি খুব সাবধানে বানাবো। এবার চালটা ধুয়ে আমি থালাটায় তুলে নিয়েছি ভালোভাবে, যাতে জল ছড়াতে পারি। আমি প্রথমবার যখন পোলাও বানিয়েছিলাম তখন আমি জল বেশি দিয়ে ফেলেছিলাম, যার জন্য ভাতটা আঠালো আর দলা পাকানো হয়ে গেছিল। সেইবার আমি চাল শুকিয়েছিলামও না। এইবার আমি একটা ভালো থালায় তার উপরে একটা কাগজ দিয়ে চালগুলো ভালো করে বিছিয়ে শুকিয়ে নেব। ওপরে কিন্তু ফ্যান চলছে, দেখেছো? থালায় চাল নেওয়ার পরে এখনো থালায় কত জল রয়েছে। ভালো করে চিপড়ে এগুলো আমি শোকাতে দিচ্ছি চালগুলো। পোলাও রাঁধতে গেলে কোনো স্টেপ বাদ দেওয়া যাবে না, স্টেপের পর স্টেপগুলো করে যেতে হবে। পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আলু ভাজবো, তাই 2টো আলু নিয়ে নিয়েছি আর এগুলোকে ভালো করে কুচিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। পোলাও আর আলু ভাজার কম্বিনেশনটা কিন্তু আমার খুব ভালো লাগে। তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো কেমন লাগে খেতে। এবার আমি চালটা মাখিয়ে নেব। যেসব উপকরণ দিয়ে মাখাবো সেগুলো হলো আদা বাটা, হলুদ গুঁড়ো, ঘি আর পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো। সব উপকরণগুলো ভালো করে চালের সাথে মিশিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। চালটা মাখানোর পরে কিন্তু একটা দারুণ গন্ধ বেরিয়েছিল, দেখো কত সুন্দর লাগছে দেখতে। কিন্তু আমার হলুদের পরিমাণটা কম হয়ে গেছে। রান্না করতে গিয়ে কারেন্টই চলে গেছে, তাই রান্না করলাম কিভাবে সেই ক্লিপটা নেওয়া হয়। দেখো ফাইনালি আমার পোলাও আর আলু ভাজা কিন্তু রেডি। দেখো ভাতটা কত সুন্দর ঝরঝর হয়েছে। আমি কিন্তু ঘির পরিমাণ বেশি দিয়েছিলাম। কিছু না থাকায় আমি সাধারণভাবেই রান্না করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি পোলাও খাই আর তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফ্যামিলিতে অ্যাড হও। টাটা, রাধে রাধে।